আজকে আমরা স্পর্শক অঙ্কন শিখব। আমাদের প্রথম সম্পাদ্য বৃত্তের উপরস্থিত কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে। এই সম্পাদ্যটা করার জন্য আমাদের দুটো ধারণা লাগবে। এক, বৃত্ত অঙ্কনের ধারণা, অর্থাৎ কেন্দ্র এবং ব্যাসার্ধ থাকলে কিভাবে আমরা বৃত্তটা আঁকব। আর 2 নম্বর, বৃত্তের উপরিস্থিত বিন্দুতে স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক সেটা জানতে হবে। আমরা জানি স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। আমাদের এই ধারণাটা কাজে লাগবে। এটা করতে গিয়ে প্রথমে আমরা একটা অঙ্ক নিয়ে শুরু করব। 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করি। আমরা 3.2 সেমি দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করলাম। এরপর ও কেন্দ্র বিশিষ্ট 3.2 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করলাম। ওই বৃত্তের ওপর যে কোনো বিন্দু পি নিলাম, ওপি যুক্ত করলাম। পি বিন্দুতে ওপি রেখার ওপর এমএন লম্ব অঙ্কন করলাম। সুতরাং এমএন রেখাংশই উদ্দিষ্ট স্পর্শক। তাহলে আমরা আরেকবার দেখে নিই কিভাবে আমরা স্পর্শক অঙ্কন করব। প্রথম, নির্দিষ্ট দৈর্ঘ্যের একটা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে হবে। 2 নম্বর, ওই বৃত্তের ওপরে যে কোনো একটা বিন্দু নিয়ে কেন্দ্র এবং সেই বিন্দুটা সংযুক্ত করতে হবে। 3 নম্বর, বৃত্তের উপরিস্থিত বিন্দুতে ব্যাসার্ধের ওপরে একটা লম্ব অঙ্কন করতে হবে, যে লম্বটাই হবে আমাদের উদ্দিষ্ট স্পর্শক।